এইচএসসি ২৬ ব্যাচ আপনাদের বোর্ড পরীক্ষা মোটামুটি শেষ। এখন শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে। এই সময়টাতে এসে শিক্ষার্থীদের মনে যেই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার আসে সেটা হলো যে আমার এইচএসসি বোর্ড পরীক্ষা খারাপ হয়েছে বা আমার জিপিএ কম আসতে পারে। তাহলে জিপিএ কম আসার পরেও আমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে কোথায় কোথায় চান্স পাওয়ার আমার ভালো সম্ভাবনা আছে, এই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু এই সময়টা হলো দুশ্চিন্তার সময়, অনেকের পরীক্ষা ভালো হয়েছে, বাট এবছর যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, প্রশ্নের ত্রুটি ছিল, সব কিছু মিলে ম্যাক্সিমাম শিক্ষার্থীর কিন্তু পরীক্ষা অনেক খারাপ হয়েছে। তো আপনার যদি এইচএসসি বোর্ড পরীক্ষা খারাপ হয়, অর্থাৎ জিপিএ যদি আপনার কম আসে, তারপরেও এই কম জিপিএ নিয়েও আপনি কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়ার ভালো একটা সুযোগ পাবেন। তো কোথায় কোন চান্স পাওয়ার সম্ভাবনা আছে, সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই সময়টা এসে প্রথমে আপনাদের একটা স্ট্রংলি চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে? যে আপনার কি ভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া উচিত, নাকি আপনার মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, নাকি আপনার ইঞ্জিনিয়ারিং বুয়েট কুয়েট চুয়েট কুয়েটের জন্য ভর্তি প্রস্তুতি নেওয়া উচিত। কারণ এই তিনটা পথ কিন্তু তিন দিকে আছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে, মেডিকেলের প্রস্তুতি আবার আলাদা, ভার্সিটির প্রস্তুতি আবার আলাদা। অর্থাৎ এই তিনটা পদের ভিতরে আপনাকে যে কোনো একটা পথ এখন আপনাকে বেছে নিতে হবে। তো এখন প্রশ্ন হলো, যাদের চিন্তাভাবনা আছে মেডিকেল নিয়ে চিন্তাভাবনা করা, অর্থাৎ মেডিকেলে চান্স পাওয়া বা ডাক্তার হওয়া, তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ফ্যাক্ট সেটা হলো এইচএসসি রেজাল্ট। অর্থাৎ আপনি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চান, অবশ্যই আপনার এইচএসসি রেজাল্ট ভালো থাকতে হবে। কারণ মেডিকেলে যেহেতু জিপিএর উপরে অনেক বেশি মার্ক থাকে, এর জন্য এইচএসসির জিপিএ যদি আপনার খারাপ হয়, সেক্ষেত্রে আপনার মেডিকেলের প্রস্তুতি নেওয়াটা ভালো উচিত হবে না। কারণ আমি যেহেতু ৬-৭ বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি বা অ্যাডমিশনের স্টুডেন্ট পড়াচ্ছি, অসংখ্য শিক্ষার্থী দেখছি যে প্রথম দিকে মেডিকেলের প্রিপারেশন নেয়, বাট এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফর্মই তুলতে পারে না, এবং পরবর্তীতে যখন ভার্সিটির পরীক্ষা দিতে যায় তখন আর ভার্সিটিতেও চান্স পায় না। কারণ ভার্সিটির জন্য যেহেতু শর্টকাট শিখতে হয়, হাতে ক্যালকুলেশন শিখতে হয়, বাট মেডিকেলে যেহেতু প্রিপারেশনটা একবারে আলাদা, সো ওই মেডিকেলের ওই বেসিক প্রিপারেশন দিয়ে ভার্সিটিতে চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। আবার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম, ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু রিটেন বেস আপনাকে প্রস্তুতি বেশি নিতে হয়, অনেক বড় বড় ম্যাথ শিখতে হয়, অনেক ম্যাথে দক্ষ হতে হয়। তো যদি আপনার এইচএসসির রেজাল্ট অনেক ভালো আসে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নেওয়া উচিত। আর আপনার রেজাল্ট যদি তুলনামূলক কম আসে বা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রেজাল্ট আসে, সেক্ষেত্রে আপনার উচিত হলো ভার্সিটির প্রস্তুতি নেওয়া। এই সময় স্টুডেন্টরা যে ভুলটা সবচেয়ে বেশি করে সেটা হলো বন্ধু বান্ধবের দেখা দেখি প্রস্তুতি শুরু করা। কথা বলা, আপনার এক বন্ধু এসে বলল যে আমি মেডিকেলের প্রস্তুতি নিব, আপনি তো সেই বন্ধুর কথাবার্তা শুনে মোটিভেটেড হয়ে মেডিকেলের প্রস্তুতি শুরু করলেন, অথচ আপনার এইচএসসি বোর্ড পরীক্ষা কিন্তু অনেক খারাপ হয়েছে। আর আপনি যদি বন্ধুর দেখা দেখি বন্ধুর পিছনে যে মেডিকেলে কোচিং করা শুরু করেন, তাহলে আলটিমেটলি পরবর্তীতে দেখবেন আপনার বন্ধু হয়তো বা মেডিকেলে পরীক্ষা দিতে পারবে, বাট আপনি মেডিকেলে ফর্মই তুলতে পারবেন না, আর তখন আপনার একবার মাছ সমুদ্রের ভিতরে আপনি পড়ে যাবেন। সেমভাবে অনেক দিয়ে দেখবেন আপনার বন্ধু বান্ধব অনেকে ইঞ্জিনিয়ারিং করবে। সো যার যেরকম অ্যাবিলিটি আছে, যার প্রিপারেশন সেরকম, সে সেটার প্রস্তুতি নেবে। এখন আপনাকে ভাবতে হবে আপনি কোথায় আছেন। আপনি কি মেডিকেলের জন্য পারফেক্ট, আপনি কি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পারফেক্ট, নাকি আপনি ইউনিভার্সিটি বা ভার্সিটির জন্য পারফেক্ট? এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তো এই সিদ্ধান্তটা কীভাবে নেবেন, আশা করি ভিডিওটা দেখলে ভিডিও শেষে আপনি নিজে একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কোনটার প্রস্তুতি নেওয়া উচিত। তো প্রথমে যদি ভার্সিটির প্রস্তুতি নিয়ে বলি যে কাদের ভার্সিটির প্রস্তুতি নেওয়া উচিত, বা ভার্সিটির প্রস্তুতি নিলে আপনি কোন কোন জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি ভার্সিটির প্রস্তুতি নেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিইউপি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, জগন্নাথ ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আপনি এই ভার্সিটির একটা প্রস্তুতি নিয়েই এই সবগুলা জায়গায় পরীক্ষা দিয়ে আপনি চান্স পেতে পারবেন। এবং এই সবগুলোতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য কিন্তু সাবজেক্ট আছে। অর্থাৎ যারা মেনলি আর্টসের স্টুডেন্ট বা বাণিজ্যের শিক্ষার্থী, তারা তো আর মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে পারবে না। মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীদের যেহেতু ভার্সিটিতে প্রস্তুতি নিতে হবে, তো তাদের জন্য এই অপশনগুলো খোলা আছে।
তো সাধারণত এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে জিপিএর একটু কম বেশি আছে, তবে স্ট্যান্ডার্ডভাবে যদি বলি সাধারণত যদি আপনার এসএসসি জিপিএ 3.50 থাকে, আর এইচএসসি যে বোর্ড পরীক্ষাটা আপনি দিলেন এই এইচএসসি বোর্ড পরীক্ষা যদি আপনার ন্যূনতম 3.50 থাকে এবং দুইটা জিপিএ যোগ করে যদি 8 পয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তার মানে এখন আপনাকে হিসাব করতে হবে যে আপনি যে বোর্ড পরীক্ষাটা দিলেন এই বোর্ড পরীক্ষায় আপনার জিপিএ কি 3.50 উপরে আসবে কিনা। যদি 3.50 কাছাকাছি আসে বা 5 আসে অথবা 4 পয়েন্ট আসে অথবা 4.50 আসে, এর ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই আপনার উচিত হলো ভার্সিটির প্রস্তুতিটা চোখ বন্ধ করে শুরু করা। আবার জিএসটির ক্ষেত্রে কিন্তু দেখা যায় জিপিএ আরও কম লাগে, দেখা যায় 7.50 যদি থাকে এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে তাও কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন গুচ্ছর ক্ষেত্রে। আবার সাস্ট যেটা আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু জিপিএ আরও কম লাগে। দেখা যায় আপনার যদি এসএসসি জিপিএ 3 পয়েন্ট আর এইচএসসি যে বোর্ড পরীক্ষাটা আপনি দিলেন সেখানে যদি মাত্র 3 পয়েন্ট পান, অর্থাৎ জিপিএ 5-এর ভিতরে এই জিপিএ 5-এর ভিতরে আপনি 5 না পেয়ে আপনি 3 পয়েন্ট পাইলেন, এই 3 পয়েন্ট পাইলে আপনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিট বা বিজ্ঞানের ইউনিটে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারতেছেন। এখানে টোটাল জিপিএ 7 পয়েন্ট লাগে। এখন যারা গুচ্ছতে পরীক্ষা দিবেন এই গুচ্ছতে কিন্তু দেখা যায় সবচেয়ে কম জিপিএ লাগে এবং গুচ্ছতে সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পায়। দেখা যায় এই গুচ্ছ বা জিএসটি একটা ভর্তি পরীক্ষা নেয়, সেখানে একসাথে প্রায় 14,000 শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পায়। এবং এই জিএসটির ভিতরে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখানে টোটাল 21টা বা 22টার মতো বিশ্ববিদ্যালয় আছে, যেমন ইসলাম ইউনিভার্সিটি, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইভাবে প্রায় 22টা বিশ্ববিদ্যালয় আছে। এই 22টা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নিবে, এই একটা ভর্তি পরীক্ষা আপনি চান্স পেলে এই 22টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তার মানে আপনি এই জিপিএগুলো নিয়ে যদি আপনি ভার্সিটির প্রস্তুতি নেন, এর পাশাপাশি আরও কিছু জায়গা আছে সেখানে পরীক্ষা দিতে পারবেন, তবে মোটা দাগে এইগুলোতে আপনি পরীক্ষা দেওয়ার চান্স পাওয়ার সুযোগ পাবেন। আর আপনার জিপিএ যদি অনেক কম আসে, যদি দেখা যায় আপনার মাত্র 2.50 আসে, অনেক পরীক্ষা খুবই খারাপ হয়েছে, খুবই বাজে হয়েছে, জাস্ট 10 আপনার পাস আসবে এইচএসসি বোর্ড পরীক্ষায়, তাহলে সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনালের প্রস্তুতি নিতে পারবেন। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে সেখানে কিন্তু খুবই কম জিপিএ, মাত্র 2.50 নিয়ে সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। আর আর্টসের শিক্ষার্থীদের ক্ষেত্রেও 2.50 যদি থাকে তাহলে কিন্তু আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবেন। তার মানে কম জিপিএ নিয়ে কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ আপনি যদি 10-এ পাসও করেন তারপরেও কিন্তু আপনি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। সো টেনশনের কোনো কারণ নেই, টেনশন নেওয়া যাবে না। এখন হলো যে যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছেন এর ভিতরে অনেকে চিন্তা ভাবনা আছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া, সায়েন্সের শিক্ষার্থীদের ভিতরে কিন্তু এই টেন্ডেন্সিটা সবচেয়ে বেশি থাকে। তো আমি যেটা বলবো, আমার যারা সাজেশন থাকবে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের উচিত হলো এই ইউনিটে পরীক্ষা দেওয়া, কারণ আপনি চাইলেও বিভিন্ন জায়গায় আপনি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবেন, আবার কোনো কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন না। যেমন জিএসটিতে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় না। আবার আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন এখানেও বিভাগ পরিবর্তন করে আপনি পরীক্ষা দিতে পারবেন না। আপনি যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন এখানে কিন্তু আপনি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবেন না। এর জন্য কিছু কিছু জায়গায় যদিও পারবেন, তবে উচিত হলো সায়েন্সের শিক্ষার্থীদের এই ইউনিটের প্রস্তুতি নেওয়া, তাহলে এই ক্ষেত্রে আপনি সকল জায়গায় পরীক্ষা দিতে পারবেন এবং আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কেন বেশি থাকবে? কারণ আপনি যখন এই ইউনিটে পরীক্ষা দেবেন তখন আপনার আসন সংখ্যা অনেক বেশি থাকবে, কিন্তু যখন আপনি বিভাগ পরিবর্তন করে বি ইউনিট বা অন্য ইউনিটে পরীক্ষা দেবেন তখন দেখবেন আসন সংখ্যা অনেক কম থাকবে, চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। সেই জন্য আমি যেটা সাজেশন করবো, যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবেন তাদের উচিত হলো নিজ নিজ ইউনিটে প্রথম থেকে লেগে থেকে প্রস্তুতি নেওয়া, তাহলে আপনি সব জায়গায় পরীক্ষা দিতে পারবেন। দেখা গেলো আপনি বিভাগ পরিবর্তন করে প্রস্তুতি নিলেন, কোনো কারণে চান্স হলো না, পরে দেখা গেলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি পরীক্ষায় বসতে পারবেন না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিতে হয়। এই জন্য ভেবে চিন্তে নিজ নিজ ইউনিটের জন্যই প্রথম থেকে কষ্ট করাটা উচিত। এখন কথা হলো যে যারা মেডিকেলের প্রিপারেশন নেবেন বা ডেন্টালের প্রিপারেশন নেবেন তাদের ক্ষেত্রে কত জিপিএ থাকলে বা আপনার জিপিএ কত আসলে আপনি মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে পারবেন বা নেওয়া উচিত। সাধারণত আমি বলে থাকি যে যাদের জিপিএ 5-এর ভিতরে 5 আসবে, মানে যারা আপনি কনফিডেন্ট যে আপনি এইচএসসি পরীক্ষা আপনার অনেক ভালো হয়েছে এবং আপনি কনফিডেন্ট যে আপনার জিপিএ 5 আসবে, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হলো মেডিকেলের প্রস্তুতি নেওয়া। যদি জিপিএ 5 নাও আসে, আপনার যদি 4.80 প্লাস থাকে সেক্ষেত্রেও আপনার মানে মেডিকেলের প্রস্তুতি আপনি চাইলে নিতে পারেন। তবে যদি আপনার 4.50 নিচে আসে বা আসার সম্ভাবনা থাকে, আপনি যদি চিন্তা মানে হিসাবে অবশ্যই আপনি যেহেতু পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি ভালো বুঝবেন। অনেকে দেখা যায় গার্জেনরা বলে যে মেডিকেল প্রিপারেশন নাও, আপনি চোখ বন্ধ করে মেডিকেল প্রিপারেশন নেন, পরে যে শেষে ধরা খান। তো আপনি আগে নিচে চিন্তা করেন, আপনি তো পরীক্ষা দিচ্ছেন, আপনি দেখেন যে আপনি বাংলাতে কত জিপি আসতে পারে, আপনি কোশ্চেনগুলো দেখেন, ইংলিশে কত আসতে পারে, একটা আইডিয়া করে খসড়া করে একটা জিপি হিসাব করেন না,
যে ওইখানে আপনার কত আসতে পারে। আপনারা যদি দেখেন যে না 4.80 উপরে আসবে, 10 হলেও, অথবা জিপিএ 5 আসবে, সেক্ষেত্রে আপনি মেডিকেল প্রিপারেশন নিতে পারেন, কোনো টেনশন নাই। কিন্তু আপনার যদি 4.50 নিচে আসে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো মেডিকেল প্রিপারেশন না নিয়ে আপনার ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত। সেক্ষেত্রে আপনি অবশ্যই চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে, কারণ মেডিকেলে যেহেতু জিপিএর উপরে অনেক মার্ক আছে, সো জিপিএ অনেক কম থাকলে আপনার মেডিকেল চান্স পাওয়াটা মানে একবার অসাধ্যর মতো হয়ে যায়। আর যারা ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নেবেন তাদের চোখ বন্ধ করে যাদের জিপিএ 5 আসবে, শুধুমাত্র তারাই ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নেবেন। কারণ আপনার যদি জিপিএ 5 না আসে, তাহলে আপনি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি ফর্মই তুলতে পারবেন না। এজন্য আপনার যদি কোনো পরীক্ষা খারাপ হয়ে থাকে, আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিয়ে প্রথম দিকে ভার্সিটির জন্য প্রিপারেশন নেন, কারণ ভার্সিটির ভিতরে কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। আপনি যখন সাস্টে পড়বেন, সাস্টে কিন্তু আপনি সিএসএ নিয়ে পড়তে পারবেন, ট্রিপলি নিয়ে পড়তে পারবেন, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেন, সেখানেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, আপনি সিএসসি নিয়ে পড়তে পারবেন, ট্রিপল নিয়ে পড়তে পারবেন। আপনি জিএসটিতে চান্স পেলেন, সেখানেও কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন। আপনি খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেলেন, সেখানে কিন্তু আপনার ইসি আছে, সিএসসি আছে, তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিন্তু ভার্সিটিগুলোর ভিতরেও আছে। ওকে, আর যাদের নার্সিং নিয়ে চিন্তা ভাবনা, তাদের ক্ষেত্রে যাদের জিপে 2.50 মতো আসবে, তারা কিন্তু চাইলে নার্সিংয়ের প্রিপারেশন নিতে পারেন। তো আশা করি কেমন জিপি আসতে পারে সেটা আপনি এখন আইডিয়া করতে পারবেন, বা একটু চিন্তা করেন, চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেন। কারণ আপনার পরীক্ষা যেহেতু আপনি দিচ্ছেন, আপনি ভালো বলতে পারবেন আপনার জিপি কত আসবে। আমি আপনাকে বললাম যে না আপনি মেডিকেল প্রিপারেশন নেন, ব্যাপারটা এরকম না। কারণ আপনি মনে মনে কিন্তু জানেন যে আপনার কোন পরীক্ষাটা ভালো হয়েছে, কোন পরীক্ষাটা খারাপ হয়েছে। আপনার গার্জিয়ান একটা চাপাই দিল যে না তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নাও, বাট পরবর্তীতে দেখলেন আপনার জিপে 5 আসলো না, আপনি ফর্মই তুলতে পারলেন না। তখন তো আর সময় থাকে না সাধারণত, তখন দেখা যায় খুবই কম সময় থাকে। তখন ওই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাদ দিয়ে আবার নতুন করে ভার্সিটি প্রিপারেশন নেওয়ার কিন্তু একটা সুযোগ থাকে না। কারণ একটা শিক্ষার্থী প্রথম থেকেই সে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, আর আপনি একবারে শেষের দিকে এসে ভার্সিটি প্রিপারেশন শুরু করলেন, তখন কিন্তু সো টাফ হয়ে যায়। আবার অনেকে বলবে যে না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়, মেডিকেল প্রিপারেশন হয়, এরকম খুবই কম, রেয়ার কেস। কারণ এই অ্যাডমিশন টেস্ট এমন একটা জায়গা, এখানে প্রচুর পরিমাণে কম্পিটিশন। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন, একটা সিটের জন্য 65 থেকে 50 জন শিক্ষার্থী কম্পিটিশন করবে। সো এখানে কিন্তু মানে পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই, আপনাকে সামনের দিকে তাকায় যেতে হবে। এবং এখানে আমি দেখছি যারা লেগে থাকে শেষ পর্যন্ত সঠিক পথে আগায়, তারাই দেখা যায় দিন শেষে চান্স পায়। তো আপনাদের সাজেশন থাকবে, আপনারা এখন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন যে আপনার পথ কোনটা। আপনি কি ভার্সিটির জন্য প্রিপারেশন নেবেন, নাকি আপনি মেডিকেলের জন্য প্রিপারেশন নেবেন, নাকি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নেবেন। আপনার কোন পথটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি সিদ্ধান্ত নেন। অ্যান্ড কেরিয়ারের দিক দিয়ে আপনি যদি ভার্সিটিতে পড়েন, আপনি ভার্সিটি শেষ করে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন, আপনি বাংলাদেশের যত প্রথম শ্রেণীর চাকরি আছে সেগুলো করতে পারবেন, আপনি প্রাইভেট সেক্টরে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারবেন, আপনি ব্যাংকে চাকরি করতে পারবেন। আপনার যদি চিন্তাভাবনা থাকে ইউনিভার্সিটির টিচার হওয়া, ইউনিভার্সিটির টিচার হতে পারবেন। আপনার যদি চিন্তাভাবনা থাকে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়া, সেটারও সুযোগ আছে ভার্সিটিতে পড়ে। সেমভাবে ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও আপনি অনেক ভালো ভালো কিছু করতে পারবেন, মেডিকেলে পড়েও আপনি ভালো কিছু করতে পারবেন। যদি আপনার ভিতরে সেরকম কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি থাকে, আপনি যেখানেই পড়েন না কেন আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন। সো আপনি জাস্ট একটু চিন্তা ভাবনা করেন, তাড়াহুড়া করার কিছু নাই। আপনি এক সপ্তাহ ভাবেন, ভেবে চিনতে আপনার মন যেদিকে চায়, আপনার পরিবারের সাথে বসে সেই সিদ্ধান্তটা নিয়ে সেটার জন্য ভালো একটা প্রিপারেশন নাও। এবং আমার ভিডিও অনেক গার্জিয়ান দেখেন, অনেক অভিভাবকরাও দেখেন, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা আপনার সন্তানের সাথে বসেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন যে তোমার জিপে কেমন আসতে পারে। তো সব কিছু আলোচনা করে এই ভিডিওটা সেই শিক্ষার্থীকে দেখান, সে শিক্ষার্থীও ভিডিওটা দেখুক, আপনারাও ভালো করে চিন্তা ভাবনা করে আপনার সন্তানের জন্য যেই পথটা ভালো হবে সেই পথটাতে আপনি আগায় দেন। কারণ আপনার ছেলে দেখা যাচ্ছে আপনার পরীক্ষা অনেক খারাপ হয়েছে, বাট আপনি তাকে মেডিকেলের প্রিপারেশন নিতে বলতেছেন, তাকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে বলতেছেন। দিন শেষে যখন সে মাঝ পথে যায় আটকে যাবে, তখন কিন্তু সে কোনো কিল করে না, পাবে না, এতে করে কিন্তু ফল ভালো আসে না। এর জন্য আমি বলবো চিন্তা ভাবনা করে যেটা ভালো হয় সেটা সিদ্ধান্ত নিতে পারেন। অথবা আমাদের কাছে যদি পরামর্শ নিতে চান, বা স্টুডেন্ট যদি আমাদের সাথে কথা বলতে চায়, সেটারও সুযোগ আছে। সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আমরা ফ্রি টাইম বলে দিব, ওই ফ্রি টাইমে ফোন দিবেন, আমি আপনাদের সাথে কথা বলে যেটা ভালো হয় সেটার সাজেশন আমরা দিয়ে দিব। তবে সবসময় আমি ফোনে কথা বলতে পারি না, যেহেতু আমি নিজে একটা চাকরিতে জয়েন আছি, আমি একটা ব্যাংকে কর্মরত আছি বা ব্যাংকে চাকরি করতেছি। তো সবসময় আমার এরকম ফ্রি টাইম থাকে না, সবসময় দেখা যায় আমরা যাকে দায়িত্ব দিচ্ছি সে কথা বলে। বাট আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি যখন ফ্রি থাকবো, অফিস থেকে আসবো, আসার পর যখন ফ্রি থাকবো আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলে একটা গাইডলাইন দেওয়ার। তবে দিনের বেলা যেহেতু অফিস টাইম থাকে ওই সময় কথা বলতে পারি না, তো চেষ্টা করবেন যে সন্ধ্যার পরে, অর্থাৎ 7টা থেকে রাত 10টার ভিতরে ফোন দেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলে আপনাদের একটু গাইড দেওয়া, কারণ অনেকে পরামর্শ চায়, আমি ওই সময় ফ্রি থাকি, ওই সময় ফোন দিলে আমি আশা করি আপনাদের সাথে কথা বলে গাইড দিতে পারবো। তো
তো যাই হোক, এটা হলো আলোচনা। আর একটা বিষয়, আমরা যেহেতু প্রতি বছর কোর্স করে অনলাইনে, এবং আমাদের কোর্স থেকে ব্যাপক পরিমাণে শিক্ষার্থী ভার্সিটিতে চান্স পায়, বিভিন্ন জায়গায় চান্স পায়, মেডিকেলেও আমাদের শিক্ষার্থী অনেকে চান্স পায়, ইঞ্জিনিয়ারিংয়ে অনেক শিক্ষার্থী আমার চান্স পাইছে। সো যারা চাচ্ছেন ভার্সিটি প্রিপারেশন নেওয়া, তারা চাইলে আমাদের কাছে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটা আমরা প্রতি বছরই করাই এবং এখান থেকে প্রচুর পরিমাণে শিক্ষার্থী বিভিন্ন জায়গায় চান্স পায়। এবং লাস্ট 1 বছর আগে গুচ্ছতে যে শিক্ষার্থী প্রথম হয়েছিল সেগুলো আমাদের এই কোর্সেরই শিক্ষার্থী ছিল, অর্থাৎ আমাদের এই অনলাইনে শুধুমাত্র কোর্স করে গুচ্ছতে প্রথম হয়েছে। সো আপনার সন্তান অথবা আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি যদি চান্স পেতে চান অল্প টাকার ভিতরে কোর্স করে, আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে 10 আগস্ট পর্যন্ত যারা ভর্তি হবেন এর ভিতরে 10 আগস্টের ভিতরে তারা 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নগদে 1000 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আমরা একটা ভর্তি ফর্ম দিব, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। আমাদের এই মাসের 25 তারিখ থেকে, আগস্টের 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তখন থেকে অনলাইনে ক্লাস করে ঘরে বসেই 100% প্রিপারেশন ভার্সিটির জন্য সায়েন্সের শিক্ষার্থীরা নিতে পারবেন। আমাদের জিকে কোর্স আছে মানবিক শিক্ষার্থীর জন্য, কোর্স ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বার 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো মোটামুটি একটা ধারণা। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। সেই পর্যন্ত সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।